বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার শ্রীরামদন সভাপতি, উপস্থিত বাইরার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, আজকের প্রধান বক্তা, বাইরার পাঁচবারের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলিয়াদা চৌধুরী, উপস্থিত আছেন বাইরার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল আলম ফিরোজ, উপস্থিত আছেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান সাবেক জনাব আব্দুল সোবহান হাসান ভূঁইয়া, উপস্থিত আছেন এখানে বাইরার সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম, উপস্থিত আছেন আতাবের সাবেক সভাপতি জনাব আসলাম খান সহ বাইরার সম্মানিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বক্তব্য তো আজকে আসলে প্রধান অতিথি আর প্রধান বক্তারে দেওয়ার কথা। আমরা তো এখানে আসলে শ্রোতা হইলেই সবচেয়ে ভালো হয়, কারণ ওনারা বক্তব্য দেবেন, আমরা ওনাদের কথাগুলো শুনবো। কারণ যেদিকে আপনার হেদাক লাইট আছে আর পাশে যদি একটা টিম করে আপনার বাতি জ্বলে, ওইটার দিকে কোনো অ্যাট্রাকশন থাকে না। সুতরাং আজকে আমরা বর্তমান সভাপতি এমনকি আমাদের আগামী সভাপতি ওনাদের বক্তব্য শুনবো। শুধু এইটুকু বলবো, যেহেতু বাইরায় এখন অনেক নবীন সদস্য আছে, আমাদের সম্মানিত একজন নবীন সদস্য বক্তব্যে বলেছেন যে ওনাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয়। আমি বলবো নবীন আর প্রবীণ মিলেই কিন্তু সামনে আগে যেতে হবে। সুতরাং যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, যারা নতুন আসছে তাদের নতুন যে ওনাদের উদ্দীপনা, সেটাকে আমরা সমন্বয় করে বাইরে আগামীতে নমিনেশন দেবে, এটা আমার একটা বিশ্বাস। এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সমস্যাগুলোর কথা বলেছেন, সমাধানের জন্য ওনারা কিছু উপস্থাপনা করেছেন। তো আমি এই কথাগুলার জবাব না দিয়ে আমি অনুরোধ করব, আজকের যে মিটিং হয়েছে, মিটিংয়ের সারসংক্ষেপ আজকে যিনি মহাসচিব ছিলেন, আজকে প্রধান বক্তা, এমনকি আমাদের প্রধান অতিথি বাইরার সভাপতি, ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রদান করবেন। শুধু আমি একটু অনুরোধ রাখতে চাই, যারা আজকে অন্যের মাথায় লবণ রেখে বড়ই খেতে চায়, তাদেরকে আমার মনে বারবার আর এই সুযোগটা দেওয়া ঠিক হবে না। আর যাদের অফিসে যাইতে নির্বাচিত বাইরার নেতৃবৃন্দ পারমিশন ছাড়া বলে দে, আপনি যে আমার অফিসে আসছেন, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন? তো যদি এই ট্রেডের নেতারা যদি যাইয়া অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তো সাধারণ সদস্যদের অবস্থা কি হবে? যারা এই দলের নেতা আসতেছে আমাদের কাছে শোনা যাচ্ছে, আমি অনুরোধ করব ওই নেতৃত্বের কাছে গেলে ওনারা নিজেরা একটা ক্ষমতাবান হবেন। সাধারণ সদস্যদের জন্য ওনাদের মাথায় কিছু নেই, কোনো কিছু করার যোগ্যতাও নেই অনেকের, শুধু কেবল একটা বড় চেয়ার চায়। আমরা কি ওই রকম বড় চেয়ার দেবো না আমাদের কাজ করার জন্য? যে নেতা কাজ করতে পারবে তাকে নেতৃত্ব দেব, বলেন তো? সুতরাং আমরা এই ধরনের নেতৃত্ব আগামীতে নির্বাচিত করব, এই উদারত আহ্বান রেখে আজকে যারা এখানে অনেকে দাঁড়াই আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ, আসলে আজকে এখানে এই আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আমি যেহেতু এই সদস্য সচিব এই প্যানেলের, আমি সবার কাছে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জেনে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।